প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রথম যে জিনিসটা আমরা দেখি সেটা কি সূর্য, পরিবার নাকি মোবাইল ফোন? আজকের দুনিয়ায় আমরা অনলাইনে এতটাই ডুবে গেছি যে অনেকেই বুঝতে পারি না কখন আমরা বাস্তব জীবনটা হারিয়ে ফেলেছি। এটা যদি চলতেই থাকে আমাদের মনোযোগ, মানসিক স্বাস্থ্য এমনকি সম্পর্কগুলো ধীরে ধীরে ভেঙে পড়বে। তাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডিজিটাল ডিটক্স রিক্লেমিং আওয়ার লাইফস, মানে কিভাবে আমাদের ডিজিটাল আসক্তি থেকে বের হয়ে আসল জীবনের নিয়ন্ত্রণটা আবার নিজের হাতে ফিরিয়ে আনা যায়। ডিজিটাল ডিটক্স আসলে কি? ডিজিটাল ডিটক্স মানে হলো একটা নির্দিষ্ট সময়ের জন্য ফোন, সোশ্যাল মিডিয়া, গেমিং, ল্যাপটপ এইসব স্ক্রিন থেকে দূরে থাকা। এটা কোনো পানিশমেন্ট না, বরং এটা হলো আমাদের মস্তিষ্ককে রিসেট করার সুযোগ। একদম সহজ ভাষায় বললে ডিজিটাল ডিটক্স হলো আমাদের মাইন্ডের একটা গভীর ক্লিনিং প্রক্রিয়া, যেখানে আমরা আমাদের মস্তিষ্ক থেকে মানসিক চাপ, অতিরিক্ত তথ্য আর ডিজিটাল শব্দগুলো বাদ দিতে শিখি। কেন ডিজিটাল ডিটক্স দরকার? দিনে গড়ে একজন মানুষ প্রায় 6,000-এর বেশি নোটিফিকেশন, ছবি, পোস্ট, ভিডিও দেখে। এত ইনফরমেশন আমাদের মস্তিষ্ককে ক্লান্ত করে ফেলে। ফল মনোযোগ কমে যায়, মুড খারাপ থাকে। সোশ্যাল মিডিয়া আসলে একটা ড্রাগের মতো। প্রতিটি লাইক, কমেন্ট, রিল আমাদের মস্তিষ্কে ডোপামিন হরমোন ছাড়ে, যা আমাদেরকে বারবার ফোনে চেক করতে বাধ্য করে। অ্যাটেনশন স্প্যান ধ্বংস হয়ে যাচ্ছে। আগে যেখানে একজন মানুষের মনোযোগ ধরে রাখার ক্ষমতা ছিল প্রায় 12 মিনিট, এখন তা নেমে দাঁড়িয়েছে মাত্র 8 সেকেন্ডে। কারণ অতিরিক্ত স্ক্রল, অতিরিক্ত ডোপামিন, কম্প্যারিজন, লনলিনেস, ফোমো এসব কারণে অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন বাড়ছে। বিশেষ করে 16 থেকে 30 বছরের মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত। স্ক্রিনের ব্লু লাইট আমাদের ঘুমের হরমোন মেলাটোনিন কমিয়ে দেয়, ফলে ঘুম কম হয় আর পরের দিন শরীর, মাথা সবই ক্লান্ত থাকে। সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। সবার সাথে বসে থাকলেও আমরা থাকি ফোনে, বাস্তব কথা কম, ভার্চুয়াল যোগাযোগ বেশি। কিভাবে ডিজিটাল অ্যাডিকশন তৈরি হয়? তুমি কি জানো সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো ইচ্ছে করে আমাদের আসক্ত করে তোলে? তারা ব্যবহার করে ইনফিনিট স্ক্রল, এআই বেস পার্সোনাল রিকমেন্ডেশন, কালারফুল নোটিফিকেশন, ভ্যারিয়েবল রিওয়ার্ড সিস্টেম, অটোপ্লে ভিডিওস। এগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তোমার মস্তিষ্ক বলে আরেকটা ভিডিও দেখি, আরেকটা রিল দেখি। এটাই ডিজিটাল ট্র্যাপ। এখন আমরা জানবো ডিজিটাল ডিটক্স এর উপকারিতা নিয়ে। ডিটক্স করলে তুমি পাবে মনোযোগ 2 গুণ বাড়বে, ঘুম 50% ভালো হবে, কাজ পড়াশোনায় প্রোডাক্টিভিটি বাড়বে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হবে, মস্তিষ্ক শান্ত হবে, পারিবারিক সম্পর্ক উন্নত হবে, অ্যাংজাইটি কমবে, স্মৃতিশক্তি বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে। এক কথায় তুমি আবার নিজের জীবনের মালিক হবে। এখন আমরা কথা বলবো ডিজিটাল ডিটক্সের ধরন নিয়ে। 1. ফুল ডিটক্স, 24 থেকে 72 ঘন্টা সম্পূর্ণ স্ক্রিন অফ। 2. পার্শিয়াল ডিটক্স, শুধু সোশ্যাল মিডিয়া অফ। 3. স্কেজুয়াল ডিটক্স, দিনে নির্দিষ্ট সময় ফোন ব্যবহার করা। 4. নাইট ডিটক্স, রাতে 9টার পর সম্পূর্ণ স্ক্রিন বন্ধ। 5. সোশ্যাল মিডিয়া ডিটক্স, 1 সপ্তাহ বা 1 মাস সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা। ডিজিটাল ডিটক্স করার স্টেপ বাই স্টেপ গাইড। স্টেপ 1, লক্ষ্য ঠিক করো। কেন ডিটক্স করতে চাও স্পষ্ট বুঝে নাও। স্টেপ 2, তোমার ট্রিগারগুলো খুঁজে বের করো। ইউটিউব শর্টস, টিকটক, এফবি রিলস না গেমিং। স্টেপ 3, টাইম ব্লক বানাও। দিনে 3 বার ফোন চেক করা, বাকিটা অফ। স্টেপ 4, নোটিফিকেশন সব বন্ধ করা। স্টেপ 5, ফোনকে দূরে রাখো, হাতের নাগালে রাখলে কাজ হবে না, রুমের বাইরে বা ড্রয়ে রাখো। স্টেপ 6, অল্টারনেটিভ অ্যাক্টিভিটিস নাও, হাঁটা, বই পড়া, মেডিটেশন, এক্সারসাইজ, পরিবারের সময়, নতুন স্কিল শেখা। স্টেপ 7, অ্যাপ লিমিট রাখা, ধরো এফবি 30 মিনিট, ইউটিউব 30 মিনিট, রিলস বা টিকটক সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট। স্টেপ 8, স্লিপ রুটিন ফলো করো, ঘুমানোর 1 ঘন্টা আগে ফোন অফ রাখো। ডিজিটাল ডিটক্স করার সময় কি করব? রিয়েল লাইফ কনভারসেশন, জার্নালিং, গোল প্ল্যানিং, হবি প্র্যাকটিস, মাইন্ডফুলনেস, শর্ট ওয়াক, নিজেকে সময় দেওয়া। ডিটক্স করলে তুমি বুঝবে জীবন আসলে স্ক্রিনে নয়, জীবন স্ক্রিনের বাইরে। বাস্তব হাসি, বাস্তব অনুভূতি, বাস্তব মানুষ, এসবে আমাদের বাঁচিয়ে রাখে। ডিজিটাল দুনিয়ার দরকার আছে, কিন্তু সেটা আমাদের জীবন নিয়ন্ত্রণ করে না। আমরা যেন আমাদের সময়, মনোযোগ, সুখ সব নিজে হাতে রাখতে পারি। এটাই হলো রিক্লেমিং আওয়ার লাইফস। যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করে দিও, কারণ আজকের দুনিয়ায় ডিজিটাল ডিটক্স শুধু দরকার না, এটা একটা মানসিক বেঁচে থাকার উপায়। কমেন্ট করে জানাও তুমি কোন ধরনের ডিটক্স করতে চাও।